নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল মেথি পরাঠা রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 আঁটি মেথি শাক। সেখান থেকে মেথির পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। 10 টাকা দামের এই 1 আঁটি শাক থেকে এই পরিমাণ মেথি শাক বেরিয়েছে। এবারে আমি মেথি শাকগুলোকে সামান্য কুচিয়ে নেব, তবে একদম মিহি করে কুচানোর দরকার নেই, অল্প অল্প করে কুচিয়ে নেব। সমস্ত মেথি পাতাগুলোকে রাফলি চপ করে নিলাম। এবারে আমি একটা বড় সাইজের বোলের মধ্যে মেথি পাতাগুলো তুলে নেব। তারপর এর মধ্যে 1/2 লিটার মতন জল ঢেলে দিলাম আর দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। নুন জলের মধ্যে মেথি পাতাগুলোকে ডুবিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। তার ফলে মেথি পাতার যে তিতো ভাবটা একবারেই কেটে যাবে। তারপর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে ফিরে আসছি। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে মেথি শাকটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করার সময় এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। এবারে নাড়তে নাড়তে হাই ফ্লেমেই ফ্রাই করব। আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না মেথি শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে তেল বেরোনো শুরু হয়। 3-4 মিনিট মেথি শাকটা ফ্রাই করতেই সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে আটা। এখানে আমি 130 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে পরোটা তৈরি করলে পরোটার টেস্টটা খুব ভালো হবে। এবারে আটা ময়দার মধ্যে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1/4 টিস্পুন পরিমাণে জোয়ান হাতের পাতায় নিয়ে ভালো করে ডলে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। চিনি দিয়ে দেব 2 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ধনের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। জিরের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন, তবে আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘি দিয়েও ময়দা আটাটা মেখে নেওয়া যেতে পারে। এবারে সবকিছুকে আমি আগে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মেথি শাক। মেথি শাকটা দেওয়ার পর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। একটা সুন্দর সফট ডো আমাদের তৈরি করতে হবে। 1 কাপ পরিমাণ জল ব্যবহার করে আমি এরকম সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতা সামান্য তেল নিয়ে ডোয়ের চারিদিকে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 20 থেকে 30 মিনিট। তারপর ফিরে আসছি। 20-30 মিনিট হয়ে গেলে আমি ডোটা থেকে লেচি তৈরি করে নিয়েছি। একটু বড় সাইজের করে আমাদের লেচি তৈরি করতে হবে। এই সম্পূর্ণ ডোটা থেকে আমি 6টা লেচি তৈরি করেছি। এবারে লেচিটাকে শুকনো আটায় কোটিং করে আমরা ভালো করে বেলে নেব। যেরকম ইচ্ছা আমরা পরোটা বেলতে পারি। আমি এখানে গোল করে পরোটাটা বেলছি, আপনারা চাইলে তিকোণ করেও পরোটাটা বেলে নিতে পারেন। পরোটা বেলা হয়ে গেলে এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। পরোটা বেলা হয়ে গেলে আমি একটা ফ্রাইং প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম প্যানের মধ্যে পরোটাটাকে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে এটাকে উল্টে দিতে হবে। যখন পরোটার গায়ে এরকম ফুটফুট দাগ দেখা যাবে তখন এটাকে আবার উল্টে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো তেল। ভালো করে স্প্রেড করে দেব। পরোটা ভাজাও কিন্তু ঘিতেও ভাজা যেতে পারে, সেক্ষেত্রে আরো বেশি টেস্টি হবে। তারপরে পরোটাকে আবারও উল্টে দিয়ে আরো 1/2 টেবিল স্পুন তেল এর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপর উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে গরম গরম এটাকে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি মেথি পরাঠা রেসিপি।
এবারে এই মেথি পরাঠা আমরা চিকেন পনিরের যে কোনো সাইড ডিশ বা আলুর দম বা ফুলকপির যে কোনো ডিশ অথবা শুধুমাত্র আচার বা টক দই বা কেচাপের সাথেও সার্ভ করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।